আমাদের কি চাওয়া পাওয়া তার কাছে বল? এছাড়া কি চাইবো? পুরী গোসাইয়ের মতনই তো চাওয়া পাওয়া। তবে তোমাদের বদনগুলো দেখলে আমার কীর্তন করা সার্থক হয়ে যায়। যখন প্রেমের অশ্রু বরিশন হয় তখন ভাবি, আহা, তোমার জন্য কাদার মানুষ দয়াময় আজও আছে, আজ এই হরিবাসরেও আছে বাবা। দুটি নয়নে জলে ভেসে যেন বলিতে পারিস সজন আমার বদন প্রভু আরে কথা দিনে হরি বল, হরি বল। এই হচ্ছে অহর্নিশিদার কৃষ্ণ নাম, সারাদিন রাত কাঁদে। আর একটা ব্রত নিয়েছিলেন অযাচক বৃত্তি। অযাচক মানে যে চেয়ে কারো কাছে কিছু তিনি পান। যদি কেউ কৃপা করে তাকে কিছু দান করে সেদিন সেটাই গ্রহণ করে, না হলে তার নিরম্ব উপবাস অর্থাৎ নির্জলা উপবাসে দিন কেটে যায়। কোনোদিন কারো কাছে কিছু চেয়ে পান না বাবা। আমরা তো পেলেই খাই। আর পুরী গোসাইকে কৃপা করে যদি কেউ কিছু দেয় সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করে, কোনোদিন চাইবেন না বাবা। এ কি ব্রত! সে ভগবান পাবে না, পাবো কি আমি? এখন সারাদিন বসে আছে, দেখতে দেখতে অনেকটা বেলা গড়িয়ে গেল, তখনো পর্যন্ত পেটে কিছু জোটেনি। ভক্তের কিন্তু কোনো ভ্রুক্ষেপ নাই, মনে মনে চিন্তা করছে নাই বাজুক, বসে বসে কীর্তনি করি, এটাই তো আমার প্রসাদ। জয় রাধা রমা জয় রাধা জয় কুঞ্জ বিহারে ধুলাহার হাতে করে করে নবীন জয় শ্যাম সুন্দর মন মোহন বাঁশি ভারী
সুন্দর মদন মোহন বংশী ধরিয়া বসে বসে যখন না খেয়ে বসে বসে তার নাম করছে, ভগবান কি ভক্তকে ছাড়া খেতে পারে বাবা? ওই গিরি গোবর্ধন ধারণকারী গোপাল দেখছে আর চিন্তা করছে, আমি ওকে ছাড়া খাই কেমন করে? হায় রে, দেখো সারাদিন না খেয়ে বসে বসে আমার নাম করছে, নয়ন জলে বলবো আসে। 7 বছর বয়সের গোপাল যখন গিরি গোবর্ধন ধারণ করেছেন, আরো ছোট হলেন। ছোট হয়ে দেখো, আমরা যদি 7 দিন না খেয়ে বসে থাকি, ভগবান আমাদের আসবে সাদাসাদি করতে। আর আজকে পুরী গোসাইয়ের কাছে ভগবান গুটি গুটি পায়ে হেঁটে চলেছে। কেমন করে? ওই ছোট্ট বালকের বেশ ধারণ করে হাতে একটা দুগ্ধ ভাণ্ডার নিয়েছে। কালকে গিয়ে খুলে দেখো চৈতন্য চরিতামৃত, আর যদি ভুল হয় আমায় ফোন করবে, কেমন? দুগ্ধ ভাণ্ড হাতে নিয়ে গুটি গুটি পায়ে চলেছে। আর কবিরাজ গোস্বামী কলম দিলেন, দেখো দেখো অপরূপ দেখো দেখো আসলে বাবা, আমাদের গান বাজনাটা হচ্ছে সাউন্ড বেসিস, এটা বুঝতে হবে। কারণ ক্লাসিক্যাল কমার্শিয়াল এটা বার করতে গেলে একটু সাউন্ড লাগে। 2-1 আমি তো সবার দিকটা দেখি বাবা, কিন্তু এই আচরণটা কেন মানুষের আজও পর্যন্ত গেল না আমি জানি না। সাউন্ড কম বেশি সেটা আমি ওর সাথে বুঝে নেব, যতক্ষণ আমার দরকার আমি চাইবো না। কিন্তু আপনারা এমন করে ফেলেন, যখন ডিজে চলে তখন আপনাদের অসুবিধা হয় না, যেই একটু বাইরের বক্সে সাউন্ড যখন ওই ঘুপ ঘুপ করে বাজে তখন অবশ্য অসুবিধা হয় না, কীর্তনে একটু সাউন্ড বেশি হলেই তখন আপনাদের প্রবলেম শুরু হয়ে যায়। এই আচরণটা কেন হবে? এতে তো ওরাও বিপদে পড়ে যায়। কারণ শিল্পীর যতক্ষণ লাগবে ততক্ষণ তো সে চাইবে। আবার বাইরে গিয়ে একজন দেখাচ্ছে, মানে এটা দেখাচ্ছে গলাই নাই, বাড়িয়ে কি হবে, গলা আছে কিনা সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে বাবা, এটা অহংকারের নয়। আর আমার পেছনে যে দোহারি করে, ওর গলা মনে হয় সারা পশ্চিমবঙ্গে এমন দোহারি পাওয়াও যাবে না বাবা, এটা গ্যারান্টি সহকারে বলতে পারি। ধৈর্য ধরো, তবে তো কিছু পাওয়া যাবে। আমার দৃষ্টিভঙ্গিটা সাংঘাতিক, আমি সব বুঝতে পারি। আজি অপরূপ আজি অপরূপ
আজীবন দেখো কই গোগোমালা আজি যুগ ভণ্ড লইয়া দুগ্ধমান্ড হাতে নিয়ে মাধবেন্দ্রপুরীর কাছে এসে দাঁড়িয়েছে। দুজন দুজনকে দেখছে কিন্তু মুখে কেউ কিছু বলছে না। ভগবান চিন্তা করছেন দেখি ও আমার সঙ্গে আগে কথা বলে কিনা। খুব ভালো জায়গাটা দেখো। আর ভক্ত মনে মনে চিন্তা করছেন কে না কে দাঁড়িয়ে আছে তার সঙ্গে কথা বলে আমি কেন আমার ভজন নষ্ট করব। ভগবান চিন্তা করছেন ভগবান যার জন্য তুমি ভজন করছো সে তোমার কাছে দাঁড়িয়ে আছে। অনেকটা সময় পার হয়ে গেল, তখন ওই ছোট্ট ছেলেটাই জয় নিতাই, আপনাদের একটু কীর্তন গানে একটু রসভাস করলাম, কিন্তু না করলে পারছি না। তাই আজকে যে গৃহী এত সুন্দর আয়োজন করেছেন হরিবাসর, তাই তার পিতা নিতাই মাইতি গায়কের গানে মুগ্ধ হয়ে 100 টাকা, এবং তার মা শ্রীমতী মাইতি তিনি করলেন 100 টাকা, এবং যিনি আজকে হরিবাসরে এত সুন্দর আয়োজন করেছেন তিনি হলেন তপন মাইতি এবং তার স্ত্রী কিশোরী মাইতি। গায়কের গানে মুগ্ধ হইয়া সবাই এই 100টি টাকা করে 400 টাকা একটু পুরস্কৃত করলেন। আপনারা সবাই মিলে অন্তত দুহাত তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। আজ আমার সুরজি বাবু যে আমাদের যা বন্যায় ভাসি দিয়ে যাচ্ছেন, জানি না কালকে আজকে কি করব, সেটাই হচ্ছে যে আমাদের চিন্তার বিষয়। যারা দান করলেন কি উদ্দেশ্য নিয়ে দান করেছেন তা তো আর আমি বলতে পারবো না বাবা, সে তো জানে অন্তর্যামী ভগবান। তাই যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন তাদের সকলের মনের বাসনা যেন আমার গৌর সুন্দর পূরণ করে দেন। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। ভগবান চিন্তা করছে দেখিও আমার সঙ্গে আগে কথা বলে কিনা। আর ভক্ত চিন্তা করছেন আমি তোর সঙ্গে কথা বলতে যাবই বা কেন। অনেকটা সময় পার হয়ে গেল, তখন ওই ছোট্ট ছেলেটাই বলে উঠল, এই যে আরে আমার পানি ছেয়েছে অমন করে কি দেখছো গো। বাচ্চারা কেমন কথা বলে, আর সেটা যদি সাক্ষাৎ গোপাল হয় কণ্ঠস্বরটা প্রেমে ভর্তি হবে না বাবা, সেটা তো নিরাশ লাগবে না। এই যে বলো না গো, আরে আমার পানে ছেয়েছি অমন করে কি দেখছো গো। আরে বাপু আমি তোমার জন্যই নিয়ে এলাম। যেই না বলেছি তোমার জন্য নিয়ে এলাম, সঙ্গে সঙ্গে চমকে উঠেছে মাধবেন্দ্র।
ছেলেটা বলে কি? এই ছেলে আমার জন্য কি এনেছিস? আমি আমি তোমার জন্য দুগ্ধ এনেছি গো, দুগ্ধ। আমার জন্য দুগ্ধ এনেছিস কেন? শোনো কথা। তুমি বলে কোন সকাল থেকে না খেয়ে বসে আছো, আর আমি তোমার জন্য আনবো না? আচ্ছা মুশকিল, ছেলেটা বলে কি? আমি যে না খেয়ে বসে আছি ও জানলো কি করে? এই ছেলে বলি, আমি যে না খেয়ে বসে আছি তুই জানলি কি করে রে? কি করে জানলাম? তবে বলি শোন, আমি না জানলে কি জানবি? শোন, আমি তো সে কথাই ভাবছি, তুই জানলি কি করে? শোনো শোনো, জগতে যার যত অভিযোগ সব তো আমার কাছেই জমা দেয়। ভগবান যেন ধরা দিয়েও দিচ্ছে না। এই গায়ের গোপিনীরা ওই যমুনায় জল ভরতে এসেছিল। জল ভরতে এসে তারা তোমায় দেখলো, দেখে গিয়ে আমার কাছে বললে, আর আমি থাকতে পারলাম না, আমি তোমার জন্য দুগ্ধ নিয়ে চলে এলাম। বাবা, আমাকে দেখলো, দেখে গিয়ে তোর কাছেই বললো। কি আর করবে বলো? আমায় ছাড়া কার কাছেই বা জানাবে? এইটুকু ছেলে দেখো কি বড় বড় কথা বলতে শিখেছে। পদকর্তা বলছে, একবার নয়ন মেলে চেগে দেখো, সে যে তোমার আরাধ্য দেবতা, সে যে তোমার ভগবান, যার লাগি তুমি ভজন করে চলেছো। আমরা কি করে দেখবো বাবা? মাধবেন্দ্রপুরী ভগবানের সঙ্গে কথা বলতে পারে, আমরা কি করে দেখবো? কানাই বন্দ্যোপাধ্যায় একটা গান গেয়েছিলেন, নয়নে আমার বেঁধে কেন পলক দিয়েছিস? একবার চিন্তা করুন, এই চোখের উপরে যদি পাতাটা না থাকতো, তাহলে চোখ সারাদিন খোলা থাকতো, আপনার মায়া ঘুমে ঘুমাতে পারতাম না। কানাই বন্দ্যোপাধ্যায় কীর্তনের রত্ন ছিল বাবা, এ কথাও তার সুরতা। নয় আমার কেন পলক কেন বলো? কঠোর যখন করলে চোখের উপরে কেন পাতাটা তৈরি করলো? তাহলে আমি আর মায়ার ঘরে ঘুমাতাম না, সদাই তোমার মানে চেয়ে থাকতাম। কেন বলো দিয়েছিস? কেন বলো দিয়েছিস? মন জানে সদাই চায়, আমার নয়ন বদে আমার মন সদা মন জানে সদা
বিধিয়া